ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলার পর নেতানিয়াহুর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। তার মৃতদেহ কী অবস্থায় রয়েছে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এবং দেশটির বিমান বাহিনী প্রধানের বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে দাবি করেছে ইরান। তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি নাকচ করা হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে ইরানের সামরিক মুখপাত্র বলেন, খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এবং বিমান বাহিনী প্রধান টোমার বার এর বাসায় হামলা চালিয়েছে। ভিডিওতে বলা হয়েছে, নেতানিয়াহুর ভবিষ্যৎ অনিশ্চিত। এছাড়া তারা দাবি করেছে কুয়েতে 3টি আমেরিকান যুদ্ধ বিমানও ধ্বংস হয়েছে। কিন্তু টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে লিখেছে, ইসরায়েলি চ্যানেল 12 নিউজের প্রধান রাজনৈতিক বিশ্লেষক আমিত সেগাল টেলিগ্রামে বলেছেন এটা মিথ্যা খবর। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন ক্যান টিভি নিউজের প্রধান কূটনৈতিক প্রতিবেদক সোলেমান মাসওয়াদা জানিয়েছে ইরানের দাবির কোনো প্রমাণ নেই। এদিকে চীনা সংবাদ মাধ্যমে জিনহুয়ার এক প্রতিবেদনে বলা হচ্ছে, জেরুজালেমের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নেতানিয়াহুর অফিসের আশেপাশে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ দেখা যায়নি। সকাল 12টার দিকে শহরে এয়ার রেড সাইরেন বাজলেও পুলিশ ও উদ্ধারকর্মীরা কোনো আঘাত, আহত বা ক্ষতির খবর দেননি। ভবনটি পুরোপুরি অক্ষত আছে এবং আশপাশের রাস্তায় সবকিছু স্বাভাবিকভাবে চলাচল করছে। টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে লিখেছে, স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইরান প্রায়শই সামরিক সফলতা বাড়িয়ে দেখানোর প্রচারণা চালায়। তাই ইরানের এই দাবিকে সন্দেহের চোখে দেখা যাচ্ছে। অনেকেই বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মৃত্যুবরণ করেছেন, তবে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।